হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো গাজরের পায়েস। ভিডিওটা পুরো দেখবেন। আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে টাটকা টাটকা গাজর পাওয়া যাচ্ছে। আমি এই গাজর দিয়েই পায়েসটা বানাবো। খেতে কিন্তু দারুণ লাগে। এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে প্রথমে গাজরটা কুড়িয়ে নেবো। আর দেখুন, একটু বড়টা যেটা আছে বড় দিকটা দিয়ে কুড়িয়ে নিলে একটু বড় বড় থাকবে। এতে পায়েসটা কিন্তু খেতে দারুণ লাগবে। মুখে গাজরগুলো পড়বে। সব গাজরটা আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ আমি ঘি দিয়ে দেবো। এটা দেশি ঘি। ঘিটা যত ভালো হবে পায়েসটা কিন্তু খেতে ততটাই দারুণ হবে। আর এখানে 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচটা দিয়ে যখন খুব ভালো একটা গন্ধ আসবে তখনই দিয়ে দিতে হবে গাজরটা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। গাজরটা কিন্তু ঘিয়ের ওপর একটু ভেজে নিতে হবে। আর এখানে আরও 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। এতে কিন্তু গাজরটা খুব ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে। আর ঘিটা বেশি দিলে পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগবে। গাজরের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই কিন্তু গাজরটা নামিয়ে নিতে হবে। আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে একটু গলার হয়তো ভয়েসটা অন্যরকম হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। গাজরটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াতে দিয়ে দেবো 1/2 লিটার দুধ। আপনারা চাইলে একটু বেশি করেও দুধ দিতে পারেন। দুধটা এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা দেখুন বরফ হয়ে গেছে, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। দুধটা খুব ভালোভাবে ফুটুক ততক্ষণ আমি কী নিয়েছি, ড্রাই ফ্রুট, কাজু বাদাম আর আমন্ড বাদাম আর কিশমিশ। কাজু বাদামটা আমন্ড বাদামটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। আর দেখুন ততক্ষণে দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে এসেছে। আর দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। নিয়ে গাজরটা কিন্তু দিয়ে দিতে হবে ওর মধ্যে, দুধের মধ্যে। আপনারা চাইলে এতে একটু গুঁড়ো দুধও দিতে পারেন। পায়েসটা কিন্তু আরও খেতে ভালো হবে। এবার ফুটে উঠেছে, দিয়ে দেবো এখানে চায়ের কাপের 1 কাপেরও একটু কম চিনি দিয়ে দেবো। এবার দিয়ে খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নিতে হবে। আর সত্যি কথা বলতে গাজরের পায়েসটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। আমাদের বাড়ির লোক তো একবার খেয়েই বললো আরও একবার বানাতে। এবার দিয়ে দেবো এখানে কিশমিশ নামাবার আগে পায়েসটা। আর কুচনো কাজু বাদাম আর আমন্ড বাদামটাও দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর দেখুন পায়েসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে। কেউ বিশ্বাসই করবে না যে গাজরের পায়েস কিন্তু এতটা সুন্দর হয়। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর শীতকালেতে এরকম নতুন নতুন সবজি দিয়ে অনেক রকমের কিন্তু রেসিপি করে খাওয়া যেতেই পারে, খুবই ভালো লাগে। আমরা তো অনেক রকমের পায়েস খেয়েছি, এই রকম একটু গাজরের পায়েসটা কিন্তু অসাধারণ লাগে। ওপর থেকে কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। আর কালারটা দেখুন পায়েসের কত সুন্দর এসেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।